নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাই। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে ভোর 5:15 আর আমরা এখন রয়েছি দেবভূমি উত্তরাখণ্ডে। এই ট্রিপে উত্তরাখণ্ডে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সাততাল। আমরা এখন চলেছি মুন্সিয়ারির পথে। সবে অল্প অল্প আলো ফোটা শুরু হয়েছে। আমরা এখন কেচিধাম ক্রস করছি। সাততালে আমরা ছিলাম ভীমতাল বার্ডিং লজে, যার ডিটেলস আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। যাই হোক, যেহেতু মা আছে সাথে প্রতিবারের মতো, তো মুন্সিয়ারি আমাদের পরবর্তী গন্তব্য হলেও আমরা এতটা লম্বা জার্নি না করে চৌকড়িতে আজ নাইট স্টে করব। সাততাল থেকে মুন্সিয়ারির দূরত্ব 260 কিলোমিটারের আশেপাশে। তো আজ 170 কিলোমিটার মতো ট্রাভেল করে চৌকড়িতে পৌঁছবো। তারপর কাল সকালে রওনা দিয়ে বাকি 90 কিলোমিটার যাত্রা করে দুপুর নাগাদ মুন্সিয়ারিতে আমরা পৌঁছে যাব। এই যে সাততাল থেকে মুন্সিয়ারির যাত্রাপথ, সেটা ভীষণ সুন্দর বলে শুনেছিলাম, কিন্তু তা প্রকৃতপক্ষে ঠিক কতটা সুন্দর, মোহময়ী ও পবিত্র তা নিজে না দেখলে জানতেই পারতাম না। যথার্থই দেবভূমি, যেন স্বর্গ। আপনারাও অবশ্যই মিস করবেন না দেবভূমির এই ভীষণ সুন্দর দৃশ্যপট। আমার সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। মাঝপথে চৌকড়িতে যেখানে আমরা এক রাত থাকবো, সেই হোটেলটির সমস্ত ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সাথে থাকুন ও আমার সাথে ভ্রমণ করুন দেবভূমি উত্তরাখণ্ড। আমরা এখন রানীক্ষেতে পৌঁছেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করতে এলাম। পাহাড়ে এসে আমি সুযোগ পেলেই ম্যাগি খাই। পাহাড়ে যেন এর টেস্ট অনেকটা বেড়ে যায় বলে আমার মনে হয়। আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে উঁচু পাথর থেকে নিচে নামতে গিয়ে অনিরুদ্ধর পায়ে চোট লেগেছিল, তাই আমরা আমাদের গাড়ি সাততালে রেখে একটি বোলেরো ভাড়া করে নিয়েছি বাকি ট্রিপের জন্য, যেখানে প্রিন্স আমাদের সঙ্গে থাকবে। এটা সোমেশ্বরের মার্কেট, এখান থেকে আমরা বাগেশ্বরের দিকে যাব।
এখন বাজে বিকেল ৩টে। আমরা এসে পৌঁছেছি চৌকড়িতে। চৌকড়িতে আমরা এই হোটেলে ছিলাম। হোটেলটি মোটামুটি ভালো। ঘরগুলো আপনাদের দেখাই। বাথরুমে গিজার আছে। আমরা 2টো রুম নিয়েছিলাম। এটা আরেকটা রুম। এই হোটেলের কম্বলগুলো খুব বেশি পরিষ্কার লাগেনি আমাদের। তবে লকডাউন থেকে আমরা একটা জিনিস ফলো করি, আমরা বেসিক্যালি যেখানেই যাই না কেন আমরা নিজেদের বেডশিট কম্বল সবই ক্যারি করি। আর এই ট্রিপে যেহেতু আমরা নিজেদের গাড়িতেই এসেছিলাম তাই কোনো অসুবিধাই হয়নি ক্যারি করতে। এই হোটেলের পাশের ও সামনের ভিউ। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে করতে 4:30 বেজে গেল। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা আর কোথাও বেরোলাম না। আশেপাশে সবাই রেস্ট নিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট করে 9টা নাগাদ রওনা দিলাম মুন্সিয়ারির পথে। যত এগোচ্ছি প্রকৃতি তত মোহময়ী রূপ ধারণ করছে যেন। প্রতি 15 মিনিটে প্রকৃতি যেন নিজের রূপ পরিবর্তন করছিল। প্রতি বাঁকে বাঁকে যেন নতুন নতুন করে সৌন্দর্য চোখে পড়ছিল। এমনিতেই পাহাড়ি জায়গায় গন্তব্যের থেকে যাত্রাপথ অনেক বেশি উপভোগ্য হয়। তাই মনে একরাশ আনন্দ ও চোখে আশ্চর্য এক মুগ্ধতা নিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম। এখানে পাখির ছবি তুলতে কিছুক্ষণের জন্য দাঁড়ানো হলো। যদিও আমাদের টোটাল পথে বেশ কিছুবার দাঁড়ানো হয়েছে পাখির ছবি তোলার জন্য। এখানে দেখুন জায়গাটা কি সুন্দর। আমরা একের পর এক মার্কেট জনপথ অতিক্রম করে চলতে লাগলাম। সামনে আমরা দাঁড়াবো বৃত্তি ফলসে। বৃত্তি ফলস জায়গাটা শুনেছি খুবই সুন্দর। ওখানে আমরা একটু টি ব্রেকও নেব। এখানে র্যাফটিং ও ক্যাম্পিং করা হয়। যেতে যেতে রাস্তার বাদিকে দেখলাম প্রচুর ক্যাম্প করা রয়েছে এবং একটু এগোতেই র্যাফটিং করতেও দেখলাম একটি গ্রুপকে। আমাদেরও ইচ্ছা করছিল কিন্তু সময়ের অভাবে এবার আর হবে না। পরের বার অবশ্যই এর জন্য প্ল্যান করে আসবো। আমরা আমাদের গাড়ি সাততালে রেখে একটি বোলেরো ভাড়া করে নিই বাকি ট্রিপের জন্য, যেখানে প্রিন্স আমাদের সঙ্গে থাকবে। তাই আমরা আমাদের গাড়ি সাততালে রেখে একটি বোলেরো ভাড়া করে নিয়েছি বাকি ট্রিপের জন্য, যেখানে প্রিন্স আমাদের সঙ্গে থাকবে।
ওই দেখুন বিরথি ফলস দেখা যাচ্ছে এখান থেকে। পৌঁছে গেলাম বিরথি ফলস। ভীষণ সুন্দর ফলসটা। ये धরে যে লেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিরথি ফলস। তো বিরথি ফলস আমরা মুন্সিয়ারি যাওয়ার পথে এই ফলসটাকে পেয়েছি। ফলসটা খুব সুন্দর। এটার জন্য আমাদের না চলে এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিংটা। এই ট্রেকিংটা করে এইভাবে উপরে গিয়ে ওখান থেকে ওর ভিউ পয়েন্ট আরো সুন্দর, এখান থেকে নামা যায় একদম সামনে পৌঁছে যাবে। তো জায়গাটা খুব সুন্দর, মানে যদি আপনি কষ্ট করে যেতে পারেন তাহলে খুব ভালো লাগবে। সেখানে অনেক পাখি পাওয়া যায়, তো সেই বার্ডিং গুলো আরামসে করা যাবে টাইম নিয়ে আসে। এখনো তো যেতে পারতো না, তোমার তো পায়ে লেগেছে, ওই জন্য এবারে যাবো না, ফেরার সময় যাবো আমরা। এখান থেকে আমরা মোমো, ম্যাগি ও চা খেলাম। এনাদের সাথে ভীষণ গল্প জমে উঠলো। খুব হাসি খুশি ও আলাপি মানুষ এই দুজন। খাবারও খুব ভালো বানিয়েছিল। আজ বিরথি ফলসে খুব ভিড় দেখলাম, তবে নর্মালি এরকম ভিড়ই হয় বলে শুনলাম। ফেরার সময় ফলসটা দেখার প্ল্যান রইল। আমরা এগোতে থাকলাম মুন্সিয়ারির পথে। अभी हम लोग बिरथी फॉल से निकले हैं। फॉल से निकलने के तुरंत बाद ही रास्ता बहुत खराब हो गया अचानक से। दाएं ओर पूरा खाई है, लेकिन व्यू मस्त है। दोनों बाहर एक जगह पे जाके वैली टाइप क्रिएट कर रहा है, और रास्ता का हाल आप लोग देख सकते हो क्या क्या हाल है। लेकिन अपना प्रिंस भाई है मास्टर, ये सब रोड में आराम से उठा रहा है। কি সাংঘাতিক খাড়াই রাস্তা দেখুন ডান দিকে, যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। मुंशियारी का एरिया ऑलरेडी स्टार्ट हो चुका है। नहीं, ये अभी एरिया स्टार्ट हुआ है। प्रॉपर मुंशियारी जो सिटी है, जो मार्केट है, सिटी नहीं मार्केट है, वो अभी 9 किलोमीटर दूर दिखा रहा है। यहाँ पे कैंपिंग, कॉटेज, ये सब स्टार्ट हो चुका है। अगल बगल दोनों साइड पड़ेगा। और जो लैंडस्केप है, ये लैंडस्केप देख के तो हम लोग पागल हो रहे हैं, क्योंकि हम लोग का जो प्राइम टारगेट है, सबका बेस्ट लोकेशन यही है। तो
मोनाल से हम लोगों का स्टार्ट हो चुका है। मोनाल एक ग्रिफन से स्टार्ट हुआ है, ग्रिफन वल्चर से। फिर हम लोगों को फीमेल दिख गया मोनाल का, कुछ रिकॉर्ड शॉट भी हो चुका है। तो ठीक है, मुंशियारी का स्टार्टिंग अच्छा हो गया। अभी देखते हैं आगे और क्या क्या मिलता है। टारगेट तो बहुत सारे हैं। हाँ, अभी वेदर भी थोड़ा थोड़ा ठीक होने लगा है। सामने खालिया द्वार है। खालिया टॉप का जो ट्रेकिंग स्टार्ट होता है वो यहीं से होता है, यहाँ से पर्ची कटाना पड़ता है। फिर आगे हम लोग ट्रेक करके जा सकते हैं। ये 8 किलोमीटर का ट्रेक होता है खालिया टॉप जाने के लिए। फिर 0 पॉइंट आता है। अभी हम उसको बाएं तरफ छोड़ के आगे की तरफ जा रहे हैं। हम लोगों का जहाँ पे बुकिंग है, फिर जाके नाश्ता वास्ता कर लेंगे, फिर निकलेंगे। फिर से यहाँ से कितना किलोमीटर दूर है जहाँ पे हम लोग 5-7 किलोमीटर। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই হোটেলে আমাদের বুকিং আছে। এই হোটেলের রুমের জানলা থেকেই পঞ্চচুল্লি দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। পরের ভিডিওতে সম্পূর্ণ মুন্সিয়ারি ও এই রিসর্টের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন। আর এই রকম আরো তথ্যপূর্ণ ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।